কবরের সেই দীর্ঘ অন্ধকার, হাজার বছরের নীরবতা, হঠাৎ এক প্রচন্ড আওয়াজ, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের থরথর করে কেঁপে উঠল আসমান ও জমিন। আপনি, আমি, আমরা সবাই দীর্ঘ ঘুম থেকে জেগে উঠব, কিন্তু এই জাগরণ প্রশান্তির নয়, এই জাগরণ হিসাবের। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের শুরুতে কি বলেছেন আসুন জেনে নিই। মহান আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন এক ভয়াবহ ব্যাপার। সেদিন জননী তার দুগ্ধপুষ্য সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী নারীরা গর্ভপাত হয়ে যাবে। মানুষকে দেখে মনে হবে তারা মাতাল, অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহর আযাব হবে অত্যন্ত কঠিন। সূর্যটা সেদিন ঠিক মাথার উপরে নেমে আসবে। মানুষ নিজের ঘামের সাগরে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কারো কণ্ঠনালী পর্যন্ত। জমিনটা হয়ে যাবে তপ্ত তামার মতো। চারিদিকে শুধু হাহাকার আর ইয়া নাফসি, ইয়া নাফসি। নবী রাসূলুল্লাহ পর্যন্ত বিচলিত হবে। কিন্তু শুনুন, এই কঠিন দিনেও 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের শীতল ছায়া পাবে। যারা যৌবনে ইবাদত করেছে, যারা নির্জনে আল্লাহর ভয়ে কেঁদেছে, যারা ন্যায় বিচারক ছিল। এরপর আসবে সেই মুহূর্ত, আপনার আমলনামা আপনার সামনে ছুড়ে দেওয়া হবে, কারো ডান হাতে, কারো বাম হাতে। যাদের ডান হাতে আমলনামা আসবে তারা খুশিতে চিৎকার করে বলবে, দেখো দেখো আমার রেজাল্ট শিট। আর যাদের বাম হাতে আসবে, আফসোস, তারা বলবে, হায়, আজ যদি আমি মাটি হয়ে যেতাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিন কি আমাদের কোনো ওজোর কাজে আসবে? না, সেদিন শুধু কথা বলবে আমাদের নেক আমল। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কার নেকির পাল্লা সেদিন ভারী হবে আর কারটা হবে হালকা? পরের পর্বে আমরা জানবো সেই রহস্যময় মিজান বা আমল মাপার পাল্লা সম্পর্কে। সেখানে আপনার সামান্য সুবহানাল্লাহর ওজন কত হবে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাসরের কঠিন মুসিবত থেকে রক্ষা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।